নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। দেখুন কত পাকা থেকে কাঁচা সমস্ত রকমের আম ঝুলছে। তো চলুন এই পাকা আমটা কালারটা দেখুন, এটা আজকে হারভেস্ট করব। এই এই আমটা আজকে আমি তুলবো আর কি। কালারটা দেখুন, ধরলাম পড়ে গেল। ওহ, অসাধারণ কালারটা শুধু দেখুন। গাছ থেকে সবে পারলাম তো, আটা থেকে কিন্তু দারুণ একটা স্মেল বেরোচ্ছে জানেন। দেখুন এই 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 এটা যতটা কালার এসছে, এগুলো এখন এতটা কিন্তু কালার আসেনি, লক্ষ্য করে দেখুন। এই তুলনামূলকভাবে এটার কালার আসেনি, এগুলো এখন অনেকটাই সবুজ হয়ে আছে আর কি। এর যতটা সুন্দর কালার এসছে এটার তো এই আমটার ওয়েট মোটামুটি ওই 250 গ্রামের মতন হবে আর কি। 200 গ্রাম 250 গ্রাম এরকম সাইজ হবে। আমটা খেতে খুব মিষ্টি আর খুব সুস্বাদু খেতে, ছিবড়ে বেশি নেই। ফার্স্ট এবছর হারভেস্ট করলাম, মানে প্রথম এবছর হলো আর কি। এর আগে একটা আম আমরা টেস্ট করেছিলাম প্রথম, সেটা আগের ভিডিওতে পোস্ট করেছিলাম। তো এটা দ্বিতীয় আম। এখনও কাছে আম আছে আর কি। 19টা আম হয়েছিল, লাস্ট আমি গুনেছিলাম, তো 2টো মাইনাস হয়ে গেল এই আর কি। কালারটা আরেকবার দেখুন, কত সুন্দর কালার। এটা সম্ভবত কোনো একটা হিমসাগরের প্রজাতি আর কি, হতে পারে। কিন্তু যেগুলো দেখছি যে একটু সূর্যের আলোটা কম পায়, সেগুলোতে অতটা কালার আসেনি। এই দেখুন সাইজটা দেখুন কত সুন্দর। ভেতরে এরকম ঝুলছে, এই দেখুন। গাছটার বয়স 4 বছর হবে। গাছটা দূর থেকে দেখায়, এই গাছটার বয়স 4 বছর হবে। তো গাছটা এত সুন্দর ফল কি করে পেলাম, বা প্রথম 2 বছর আমি ফল পাইনি। তারপর আমি বিভিন্ন ইউটিউব দেখি, অনেকে ছাদ বাগান দেখি সুন্দরভাবে যত্ন করে। তো আমিও একটু ওখান থেকে কিছু টিপস নিয়ে দেখলাম যে খুব দারুণ উপকার দেয়। আর আমি টোটালি আপনাদেরকে শেয়ার করব কীভাবে গাছের যত্ন করেছিলাম। গোড়াতে কিন্তু আমি দিয়েছিলাম শুরুতে, এই শীতের সময় দিয়েছিলাম গোবর সার, খোল, আর এই গোড়াতে হিউমিক অ্যাসিড দিয়েছিলাম। এটা গোড়ার, এটা দিতেই হবে। আর যখন নতুন নতুন পাতা এসেছিল, মুকুল আসার আগে পাতাটা যখন এই রকমই ছিল কন্ডিশান, সেই সময় একবার আমি একতার স্প্রে করেছিলাম। আর তারপর মুকুল আসার পরে মোটামুটি ওই বেশিরভাগ মুকুলটা আমি জল দিয়ে ধুয়ে দিতাম। আর মুকুল আসার পরে যখন গুটি সেট হয়, বোরন স্প্রে করেছিলাম। বোরনটা খুব আমার কাজে দিয়েছে, গুটিটাকে ধরে রাখতে সাহায্য করেছে এই আর কি। ব্যাস, আর জলটা ঠিক মোটামুটি বজায় রাখতে হবে আর কি। তো এইভাবে মোটামুটি যত্ন করে গাছটাতে পেয়েছি। শুধু এই গাছ নয়, আমার ওখানে হিমসাগরের গাছ আছে,
পাশে আমার আরেকটা 12 মাসি গাছ আছে, আরও গাছ আছে ছোট আম গাছ, ওগুলোও চলুন দেখাই। এটা আমার হিমসাগর গাছ। হিমসাগর আম অনেক হারভেস্ট হয়ে গেছে, এখন আর একটা দুটো আছে আর কি। তো একই প্রসেস, গাছের গোড়া থেকে ওই গোবর সার, খোল আর হিউমিক অ্যাসিড, আর নতুন পাতা আসলে এটা একতারা ব্যবহার আর বোরন, হ্যাঁ সেই ট্রিটমেন্ট। আরেকটা ব্যাপার দেখাই কীভাবে গাছ প্রুনিং করতে হয়। এই ডাল মুকুলগুলো কেটে দেবেন হারভেস্ট করার পরে, এ দেখবেন এইরকম ব্রাঞ্চ হয়। এইরকম আমি কেটে দিয়েছিলাম, কাটার পর এইরকম এগুলো অটোমেটিক খসে পড়ে যাবে, গিয়ে এই পাতার সাইড থেকে নতুন নতুন পাতা ব্রাউন হবে, যেমন এইগুলো বেরিয়েছে, এগুলো আবার বেরোচ্ছে আর কি। এগুলো কেটে দিয়েছিলাম, দেখুন বেরোচ্ছে। আর পাশে এটা আমার 12 মাস জাতের আম, দেখুন কত সুন্দর গুটি সেট হয়েছে। একই প্রসেসে যত্ন করি, সব একই প্রসেসে ট্রিটমেন্ট করি, খুব ভালো ফল পাচ্ছি। আপনারাও আপনাদের প্রিয় বাগান, ছাদ বাগান, টবের গাছকে ফুল ফলে ভরিয়ে তুলুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।